ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল যাদের আছে হৃদয়ে নবী লেখা যাদের আছে হৃদয়ে নবী লেখা তাই তো আমরা যাব সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার জোরে জোরে বলুন হৃদয়ের জোরে বলুন হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোরে কানু সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমার নবী মুস্তাফার বয়স বাবাজি যখন 2 বছর হলো ক বছর 2 একটু জীবনী শোনাবো শুনতে রাজি আছেন 2 বছর 2 বছর যখন বয়স হলো তখন ছিল বাবাজি হযরতে মা হালিমার বাড়িতে কার বাড়িতে মা হালিমা তো মা হালিমা বলছে আল্লাহ গো মক্কা থেকে সন্তান নিয়েছিলাম 2 বছর মানুষ করার জন্য 2 বছর মানুষ করা হয়ে গেল আমার দায়িত্ব শেষ আমি দিয়ে আসি কিন্তু বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি নবীকে এতটাই মোহাব্বত করে নিয়েছি নবীকে এতটাই ভালোবেসে নিয়েছি আমি নবীকে রাখতে যেতে ভালো লাগে না ওগো আল্লাহ আমি যখন নবীকে নিয়ে যখন যাব মদিনাতে যখন মক্কাতে যাব বলো ওগো আল্লাহ আবার জানো মা আমি না জানো আবার জানো নবীকে ঘুরাইয়া দেয় জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যাও বলো গো হালিমা হালিমা আমি তোমার দোয়াটাকে কবুল করে নিলাম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবাজি মা হালিমাও রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনারও আমার নবীকে নিয়ে 1 পা 2 পা করে আপনার চলে গেলেন মক্কাতে মক্কাতে যাওয়ার পরে মা আমিনাকে বলতেছো বলো গো বোন আমিনা তোমার সন্তান 2 বছরের জন্য আমি নিয়ে গেছিলাম আমার দায়িত্ব শেষ তোমার সন্তান তুমি নিয়ে নাও বাবাজি আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বোন হালিমাও দাও আমার সন্তান আমার কাছে দাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কপালে একটা চুম্মা দিয়েছে গালে একটা চুম্মা দিয়েছে বাবা সিনাতে লাগায় নিয়েছে মা আমিনা বলতেছে গো বোন হালিমা তবে শোনো গো শোনো আমার সন্তানকে নিয়ে তুমি আবার তয়েফে চলে যাও সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে কি ব্যাপার 2 বছর পরে সন্তানকে নিয়ে আসলাম একটু আদর সোহাগ করবে না তো তাড়াতাড়ি করে আবার তয়েফে কেন পাঠাইয়া দিতেছে মা হালিমা বলছো গো বোন আমিনা তুমি কেন তোমার সন্তানকে পাঠাইয়া দিলে তোমার 10টা নাই 5টা নাই একটা সাদের লাল তুমি কেন তাড়াতাড়ি করে পাঠাইয়া দিলো বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো বোন হালিমা হালিমা আমি একটার কারণে পাঠাতেছি ওটাই হলো ওটাই আমাদের মক্কাতে একটা ব্যারাম ঢোকেছে যার শরীরে ব্যারামটা প্রবেশ করে সে কোনোদিন বাঁচে না ও গো হালিমা আমার 10টা নাই 5টা নাই একটা সাদের লাল যদি কিছু হয়ে যায় আমি আমিনা থাকতে পারবো না সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আমার নবীকে নিয়ে বাবা যে আবার তয়েফে আসলেন মা হালিমা বলছে আল্লাহ গো আপনি আমার দোয়াকে কবুল করে নিয়েছেন এই ভাই আমাদের ঘরের মা বোনেরা বাবা এখন যদি রাত্রি বসে বসে দোয়া করে বাবা যে মুসলমান এদের দোয়া আল্লাহ কবুল করবে না আমাদের ঘরের মা বোনেরা যদি দোয়া করে দোয়া কবুল হবে কেন হবে না এগো কেন হবে না বাবাজি এই সোনা মানিকেরাও আমাদের ঘরের মা বোনেরা আর বাবা 1 ওয়াক্ত নামাজ বাবাজি পড়ে না বাবাজি 1 ওয়াক্ত তারা সিরিয়াল কাজা করে না জি
এদিকার মা বোনেরা বাবাজি সিরিয়াল টিরিয়াল দেখে না রে বাবাও, আমাদের মুর্শিদাবাদের এলাকার কথা বলতেছি। এ শোনা মানে কেরাও ওকে আমার আব্বাজি মুসলমান ভাইরা, এরা নামাজ তো পড়বে না বাবাজি মুসলমান ভাইরাও, জীবনে এক ওয়াক্ত বাবাজি তারা নামাজ পড়ে নাও, কিন্তু সিরিয়াল তাদের কাজা হবে না। এ মা খালা শুনে যান মা, রাতের বেলা ঘুমাও, তোমাদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে খাতুনে জান্নাতের মতো নারী করে। ও গো মা, আপনি যদি সিরিয়াল দেখেন মরার পরে আপনি জান্নাতি হতে পারবেন না, মরার পর আপনাকে জাহান্নামে দেবে। মা বোনেরা বাবা ধাপে ধাপে মিথ্যা কথা বলে, তার জন্য আল্লাহর কাছে বাবা দোয়া কবুল হয় না। মা হালিমা দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। অমনি বাবা মা হালিমা আমার নাবিকে মক্কা থেকে আবার তয়ফে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে আসার পরে বাবাজি হালিমার বেটা বেটে বলছে, বলো গো মা জননী, আমরা দুধ ভাইকে আমাদের সঙ্গে করে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে একটা জায়গাতে বসিয়ে রাখবো, আমরা ভাই বোনে ছাগল চড়াবো। ও গো মা, আপনি কি দেবেন নাকি? মা হালিমা বলতেছে, বলো গো বেটা বেটিরা, যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, না না তোমাদেরকে দাও হবে না। বাবা যে হালিমার বেটা বেটি বলছে, মা আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। কোন মাতে বাবাজি মানে না মানে না মানে নাও। এ বাবাজি ভাই, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও কোন মাতে বাবাজি মানে নাও। তখন বলতে গো বেটা বেটি যাও, তোমরা যখন বলছো আমার দুধ বেটাকে নিয়ে যাবো, যাও যাও, কিন্তু তোমরা আমার দুধ বেটার প্রতি লক্ষ্য রাখবে। বলে মা চিন্তা করো না, আমরা দুধ ভাইকে আমাদের সাথে সাথে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে বাবা এক পা দু পা করে বাবা নিয়ে গেলেন। নিয়ে যেতে যেতে বাবাজি একটা বাবলা গাছের নিচেতে আমার নবী মুস্তাফাকে বসে রাখলেন। মন দিয়ে শুনতে হবে জীবনী নাকি বলছেন? আর এই জীবন শুনে বাবাজি প্রত্যেকটা মানুষের জীবনটা তৈরি করতে হবে, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীকে যখন বাবা বাবলা গাছের নিচেতে বসে আছে, বাবাজি বলুন না বাবলা গাছ আপনারা চিনেন না চিনেন না? বাবলা গাছের পাতা কেমন হয়? ঝুরু ঝুরি পাতা, অতি রোদ রুখবে, রোদ রুখবে না। আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবলা গাছের নিচে বাবাজি বসে আছেন, বসে আছেন। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহকে কুদরত, একটা সাপ এসে আমার নবীকে বাবা ছায়া করতেছে। সুবহানাল্লাহ, ছায়া করতেছে। হালিমার বেটা বলছে, বোন একবার দেখো দুধ ভাই কি করছে, দেখে এসো। হালিমার বেটে বাবাজি এক পা ধোপা করে আছে। দেখার পরে বাবা দে দুধ ভাইয়ের মাথার উপরে আপনার সাপে বাবা ফেনা তুলে আছে। হালিমার বেটি কি বলছে, ভাই গো ভাই, আজকে কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড ঘটে গেল? আমাদের দুধ ভাইয়ের উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে, মনে হয় আমাদের দুধ ভাইকে দংশন করে দেবে। বলে তাই নাকি? বলো হাও। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে যখন এসেছে বাবা, আর সাপ দেখা যায় না। হালিমার বেটা বলছে, বোন তুমি যে বললে যে আমার দুধ ভাইকে ফেনা করেছিল সাপে, কোথায় গেল সাপ? বলে ভাই আমি এখন দেখলাম, আমি মিথ্যা কথা বলবো? হালিমার বেটা বলছে যে বোন ঠিক আছে, যখন দেখেছি ভালো কথা, কিন্তু মার সামনে বলো না, যদি মার সামনে বলে দাও তো কাল থেকে আর দুধ ভাইকে আসতে দিবে না। ঠিক আছে ভাই, বলবো না। আবার বাবা দ্বিতীয় দিন আপনার কি করলেন? দ্বিতীয় দিন আবার আমার নবী মুস্তাফাকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পর আবার বাবাজি নিচেতে বসে রেখেছেন। বসে রাখার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কলিজার টুকরা বাবাজি আরাম করতেছে। এদিকে হালিমার বেটা বলছে, বড় আজকে দেখে আসো আমাদের দুধ ভাই কি করতে, দেখো গো আমার নবীজি কি করছে দেখো। হালিমার পিটি বাবা এক পা দু পা করে এসেছে। আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফাকে গোল করে বাবা বাগে ঘেরাও করেছে। কিসে কিসে?
বাগে বাবাও হালিমার বেটি বাবা কাঁদতে কাঁদতে গিয়ে বলছে ভাই গো ভাই আজকে একটা বড় কাণ্ড হয়ে গেছে। বলে কি কাণ্ড? বলে কালকে তো আমি সাপ দেখেছিলাম, আজকে আমাদের দুধ ভাইকে বাগে গোল করে ঘেরাও করেছে। বলে তাই নাকি? বললাম এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি মুসলমান হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে বাবা এসেছে, আসার পরে আর বাবা বাঘ দেখতে পাওয়া যায় না। হালিমার বেটা বলছে বোন তুমি যে বললে আমাদের দুধ ভাইকে বাঘে গোল করে ঘরে রেখেছে, কই তোমার বাঘ, কই তোমার সাপ? কিন্তু হালিমার বেটা বলছে বড় খবরদার, যা দেখেছো দেখেছো, কিন্তু এই কথাগুলো মার সামনে বলিও না, যদি মাকে বলে দাও আর আমাদের সঙ্গে আসতে দেবে না। বাবাজি মুসলমান সোনামানিকেরাও বাবাজি চলে গেছে হালিমার বেটা বেটি। বাবাজি মুসলমান যখন চলে যাওয়া রাত্রি বেলাতে হালিমা বলছো বিটি গো তোমাদের দুধ ভাইকে যখন নিয়ে যাও তোমাদেরকে কেমন লাগে? বলে মা এতটাই আমাদেরকে আনন্দিত হয়, এতটাই খুশি হয়। বলো গো মা আমরা আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু বেরাদ ইসলাম হালিমা বলতেছে বলে বিটিরাও তোমরা কি কিছু দেখতে পেয়েছো নাকি? বলে মা গো মা আমি দুটা জিনিস দেখেছি। বলে কি জিনিস? মা গো প্রথম দিন যদি দুধ ভাইকে নিয়ে গেছিলাম মাথার উপরে একটা জানো সাপ ফেনা তেল ছিল। দ্বিতীয় দিন যখন নিয়ে গেছিলাম বাঘেরা গোল করে নাবিকে ঘেরাও করেছিল। মা হালিমার ভয় ঢুকে গেল, আল্লাহ গো যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, না 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 না, আর আমি আমার বেটাদের সঙ্গে দুধ বেটাকে পাঠাবো না। বাবা সকাল হলো, হালিমা আর বেটা বলছে মাও আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। হালিমা বলতেছে বলে বেটারাও আজকে আমার দুধ বেটাকে দেব না। যেমন বাবা এই কথা বলা হালিমার বেটা পেটের দিকে তাকিয়ে বলতেছে বোন রে বোন তুই আর কথাগুলো হজম করতে পারলি না, আমাকে ভুলে ছাড়লি। আর দেখবেন কোন মায়েদেরকে যদি বলে যে এই কথাটা বলিস নে, ওই বলিস না বলেও বলবেই, ওই কথাটা ওর পেটে হজম হবে না, বলে ছেড়বেই নাকি বলছেন? বলবেই, কোনো মান না, বলবেই। বাবা যে মুসলমান বলছে আর যেতে দেবো না, একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ। জামানা দিবানা জোরে একবার বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একবার জোরে বলবেন না? জামানা দিবানা চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকন সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও হালিমা বলছে বেটা গো আর তোমাদের সঙ্গে আমার দুধ বেটাকে পাঠাবো না। একদিন হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, এদিকে কিন্তু বাবাজি বাঘের মাথা গরম। কার গরম? বাঘের। কেন? নাবিকে দুদিন তিন দিন ধরে দেখতে পায় না। কদিন ধরে দেখতে পায় নাবিকে? দুদিন তিন দিন ধরে বাবা দেখতে পায় না। বাঘ বলতেছে যা হবে হবে, আজকে নাবির বাড়িতে গিয়া নাবিকে দেখে আসবো। আজকে যদি লোকের হাতে মার খেতে খাবো, আজকে নাবিকে না দেখা পর্যন্ত আমরা একটু কোনো শুনবো না। যেই বাঘ আমার নাবিকে চিনেছি বাবা, যেই বাঘ পাথরে বাবা নাবিকে চিনেছে, হরিণে বাবা নাবিকে চিনেছে, কিন্তু বাবা আমরা এমন এখন বাবা মানুষ হয়ে গেলাম বাবাজি নাবিকে এখনো পর্যন্ত বাবা চিনতে পারলাম না। এই ভাই সুবহানাল্লাহ। একটা কথা বলবো, এই ভাই আমরা এক নাম্বার মুসলমান আর দুই নাম্বার? কি গো দুই নাম্বার?
চাচা বলছে 2 নাম্বার। বাবাজি 1 নাম্বার, তাহলে 1 নাম্বার যদি হয় তো একটু আগে আগে চলেছেন বাবা, একটু আগে আসবেন না? 1 নাম্বার হলে আগে আগে আসেন, আগে আগে আসুন, আগে আগে আসুন, আগে আগে চলে আসুন, অনেক মানুষের ভিড়, একটু আগে আগে চলে আসুন বাবা। এই মাখন তোমার কাজটা ফাঁকা রয়েছে, একটু আগে আগে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোহাম্মদ নবী রওজা শরীফ, জোরে বলুন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, জোরে বলেন। এই গজাল বললে কষ্ট হচ্ছে? যার যার কষ্ট হচ্ছে হাত তুলেন। কষ্ট হচ্ছে না বাবা? নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা, ও গো মদিনা বালা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মদিনা বালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরও, এদিকে বাবা বাঘেদের মাথা গরম, বাঘের মাথা গরম কেন? নবীকে দেখতে পাই না, জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, বাবারা এবার বাঘে বাবাও আমার নবীকে দেখার জন্য বাবাও পাহাড় থেকে বাবা একদল বাঘ নামবে গিয়ে বাঘের সর্দার বলতেছে, এ বাঘেরা তোমরা কোথায় যাবে বলো না, বলো না। বাঘ বলতে যাও গো আমাদের সর্দার আজকে মাথা গরম করায় নাও, আমরা নবীকে 2 দিন ধরে দেখতে পাই না, আজকে নবীর বাড়িতে যাব, ডাইরেক্ট নবীর বাড়িতে গিয়ে দেখবো। সুবহানাল্লাহ। বাঘের সর্দার বলছে, বাঘ তোমরা মাথা গরম করো নাও, তোমরা যদি যাও নবীকে দেখার জন্য গ্রামে তোমাদেরকে লাঠি লাঠনা নিয়ে তাড়বে, তাড়বে না। এখানে যদি একটা বাঘ চলে আসে কেউ থামবে? কে বলবে হাসা লিয়ে আয়, কে বলবে ছুরি নিয়ে আয়, কে বলবে লাঠি লিয়ে আয়, কে বলবে পাথর লিয়ে আয়, কে বলবে ইটের খোলা লিয়ে আয়। কেন? বাঘকে মারার জন্য। বাঘের সর্দার বলছে, রে বাঘেরাও তোমরা অত মাথা গরম করো নাও, একটা প্লেন করো, প্লেন করার পরে নবীকে দেখতে পাওয়া যাবে। বাঘের সর্দার বলতে যোগো বাঘেরা তোমরা মাথা গরম করায় নাও। বলে কেন কেন? বলে নবীকে দেখতে পাবো কি করে? বাঘের সর্দার বলতেছে, বলো শোনো শোনো শোনো, নবীকে যদি দেখতে চাও হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে এসো, অটোমেটিক নবীকে দেখা যাবে। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে এসেছে। ছাগল যেটা সব থেকে মোটা দুধ দেয় ওই ছাগলটাকে বাঘা ধরে নিয়ে বাবা চলে গেল পাহাড়ের ওপরে। পাহাড় ওপর নিয়ে যাওয়ার পরে হালিমার বেটা বেটি বাবা কান্না করতে করতে গিয়ে মাকে বলছে, মা গো, ও গো মা জননী, মা আজকে কাণ্ড ঘটে গেছে গো মা, ও গো মা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড ঘটে গেছে বলো না। বাবা যে মুসলমান ভাইরো, হালিমার বেটা বেটি বলতেছে, বলো গো আমার আম্মা যারো, আমাদের যে ছাগলটা বেশি দুধ দিত, যেই ছাগলটা দুধ বিক্রি করে আমরা টাকা পেতাম, ওই টাকাতে আমাদের সংসার চলতো,
ওগো মা জননী ওই ছাগলটা বাগে ধরে নিয়ে গেছে। হালিমা কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, যেই ছাগলটা আমার এতটা বরকত ছিল, যেই ছাগলটা এতটা আমাকে খাবার খেতে দিত, আল্লাহ গো সেই ছাগলটা নিয়ে চলে গেল। মা হালিমা কান্না করতেছি বাবা। আমার নবী মুস্তাফা সাহেবুল আলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো আমার আম্মা জানো আপনি কিসের জন্য কান্না করতেছেন? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার বেটা, দুধ বেটাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি কান্না করতেছি। যেই বাড়িতে আমার ছাগলটা ছিল, ওই ছাগলটা আমার বাগে ধরে নিয়ে গেছে। আমার নবী বলছে, মা মা কান্না করবে না, আমি পাহাড় থেকে ছাগল এনে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন বাবা কথা বলো। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, দুধ বেটা, না না তোমাকে পাহাড়ের উপর যেতে দেব না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবা যে মুসলমান, আমার নবীজি বলছে, ওগো মা জননী আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু नारे रिसालत, या रसूल अल्लाह, मसला का आला हजरत, पीर का दामन, नहीं छोड़ेंगे, आला हजरत का दामन, नहीं छोड़ेंगे। जोरे बोलून जिंदाबाद। নাকি গো বাবাজি, একবার দুরুপন যেতে চা দিতে লেগেছে মানে ওয়াজ ডিস্টার্ব বাবা। একবার তোমার আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद वअला आली सैयदना शफियाना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्ले अला मुहम्मद सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद। हरदम जुबान से निकालो पाक नबी मोहम्मद মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবা যে মন দিয়ে শুনুন, জীবনটা মজার জীবনে শুনেছি কি তা জানি না বাবা, শুনে যান। হালিমা বলছে, বেটা তাহলে আনিয়ে দেবা ছাগল? বলে হ্যাঁ। পাহাড়ের কাছে বাবা গেলেন, মা হালিমা আমার নাবিকে নিয়ে, জোরে বলেন। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ের উপর যাচ্ছে। এদিকে বাবা দে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আজকে যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় তাইলে পরে আমি আর মুখ দেখাতে পারবো না। আল্লাহ তুমি রক্ষাকর্তা, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড়ে আমার নবী মুস্তাফা যখন বাবা উঠে গেল, উঠে যাবার পরে বাগের বাবা আমার নবীকে সালাম দেয়, জোরে বলো আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আমাদের বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ছাগল ধরে নিয়ে এসেছি। বাবা যে আমার নবী বলছে, বা কেন তোমরা ছাগল ধরে নিয়ে এসেছো? আবার মা তো ছাগলের জন্য কান্না করেছে, আমার ভাই বোন তো ছাগলের জন্য কান্না করেছে, কিসের জন্য ধরেছে বলো না, বলো না। বাবাজি বাঘ বলছে, গো নবীজি আপনাকে 3 দিন 2 দিন ধরে দেখতে পাই না, আমাদের মাথা গরম হয়ে গেছিল আপনাকে দেখার জন্য, আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। ওগো নবীজি যদি বেয়াদবি হয়ে যায় আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। বাঘ যখন বাবা এই কথা বলো, আমার নবী বলছে, বাঘ তুমি তো আমাকে দেখে নিয়েছো, এবার দাও আমার দুধ মায়ের ছাগলটা দিয়ে দাও। বাবা যে মুসলমান বাঘ বলছে, নবী গো আপনাকে যেতে দিতে ইচ্ছা করে নাও, আপনাকে মন ভরে দেখতে ইচ্ছা করতেছে, জোরে বলে
মন ভরে দেখতে ইচ্ছা করতেছে। ও গো নবীজি আপনাকে মনে হচ্ছে সারাদিন মান দেখি গো নবী, আপনাকে যদি সারাদিন মান দেখি গো নবী আমাদেরকে খিদা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরও, আমার নবী বলছে বাঘ অনেকদিন ধরে আমাকে দেখেছো, দাও আমার দুধ মায়ের ছাগলটা দাও। বাবা যে ছাগলটা দেবে, বাঘেরা বলছে নবী গো আপনাকে একটা জিনিস আমরা করব। বলে কি জিনিস করবেন? বলে কি জিনিস করা হবে বলো না বলো না। বাঘ বলছে নবী গো আপনার পা মোবারক আমরা একটা করে চুমা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা করে চুমা দেব। সমস্ত বাঘেরা আমার নবী মুস্তাফার পায় বাবাজি আপনার চুমা দেয়, চলে যায় চুমা দেয় চলে যায়। বাবাজি মুসলমান মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ছাগলটা নিয়ে টুক 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 করে বাবা পাহাড় থেকে নিচে নেমেছে। নামার পরে বাবা মা হালিমা চিন্তিত, আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায়, যদি বাঘে খেয়ে নেয়। বাঘে খাবে নাকি? বাঘে তো খাবে না। বাবাজি আমার নবী মুস্তাফাকে বাঘেও মোহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ছাগল টেনে আসার পরে বলতেছে মা এ দেখে নাও তোমার ছাগল। মা হালিমা বলে বেটা আমার বিশ্বাস হয়ে গেল তোমার চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আবার বাবাজি দুই তিনবারে আমার নবীকে নিয়ে এসেছে। বাবা হালিমার বেটা বেটি নিয়ে আসার পরে আমার নবীকে আর একটা জায়গাতে বসে রেখেছে। বাবা তিনজনা সাদা কাপড় পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে বাবা গেলেন। যাবার পরে বাবাও আমার নবী মুস্তাফার জামাটা খুলে দিল। বাবা কে যেন আপনার ছুরি ঢুকাইয়া দিল। ছুরি ঢুকাইয়া দেওয়ার পরে একটা গোশতের টুকরা বাবা বের করে দিল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে মা গো মা আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল, আজকে আমরা দুধ ভাইকে জীবিত পাবো না। বলে কেন রে মা? বলে তিনজনা সাদা কাপড় পরে আপনার পাহাড়ের উপরে নিয়ে গেল আর বুকে যেন ছুরি ঢুকাইয়া দিল। হালিমা কান্না করতে করতে বাবা পাহাড়ের বাবা নিচে যাচ্ছে। আসার পর দেখতেছে আমার নবীজি বসে আছে। সুবহানাল্লাহ। আবার নবীজি বসে আছে। এ বাবাজি মুসলমান ভাইরা বা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে বলতেছে বলে বেটা তোমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল। বলে হাগো মা আমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল। বেটা তারপরে কি করেছে? বলে আমাকে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পরে বুকে এতে একটা ছুরি ঢুকালো, আমার ভিতর থেকে একটা গোশত টুকরা বের করলো। তা বলে হ্যাঁ। বলো গো বেটা তোমার জামাটা খোলো আমি দেখতে চাই কতখানি কেটেছে। জামা খুলতে আল্লাহর কি কুদরত রে বাবা, চুল পরিমাণের কাটার দাগ না। সুবহানাল্লাহ। নার তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূল মাসলাক আলা হযরত। চুল পরের বাবাও চুল পরিমাণে কাটার দাগ নয়। এখনকার মায়েরাও এখনকার ছেলেরা বাবাকে অ্যাপেন্ডিক্সের অপারেশন করে, বাবাকে টিউমারের অপারেশন করে, কেউ পাথরের বাবা অপারেশন করে। এক বছর পর যদি ওই জায়গাটা দেখেন দাগ থাকবে না মিটবে? থাকবে। কিন্তু নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বুকে দেওয়া একটা ছুরি ঢুকালেন, কি যেন একটা বের করলো। এই কি যেন একটা গোশত টুকরা বের করলো, এটা কি জানেন? জি জানেন না? জানতে চান? কে কে জানতে চান হাত তোলেন। আমরা জানতে চাই, তাই না বাবা? তাহলে বাবা যে মুসলমান জানতে যখন চাই, তাহলে 10টা ভাই 1000 টাকার হবে না খোদার ঘরের জন্য? বাবা যে আমি দেখলাম মসজিদটা বাবা মানুষ হচ্ছে, কিন্তু বাবা যে এই মসজিদটাকে নির্মাণ করে একটু বড় করলে খুব ভালো হয়। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আব্বাজি মুসলমান ভাইরাও ওগো আমার মা কালা শুনে যান রাতের বেলায় ঘুমাও। বাবাজি ওই গোশতের টুকরাটার নাম কি ছিল জানা জানি? ওই গোশতের টুকরাটার নাম ছিল বাবা সিনা চাক। কি চাক? সিনা চাক। বাবাজি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি তিনার কবার সিনা চাক হয়েছিল জানা আছে? কবার হয়েছিল? বাবাজি মুসলমান ভাই এখনো সঠিক হয়নি বাবাও, আমি সঠিক টাটকা আপনাদেরকে জানাতে যাই। আবার নবী মুস্তাফার সিনা চাক হয়েছিল বাবা 4 বার।
কতবার? 4 বার। 4 বার হয়েছিল। যদি বলে যে মৌলভী সাহেব কখন কখন হয়েছিল জানতে চান, কে কে জানতে চান হাত তোলেন। তাহলে 5টা ভাই 500 টাকা দিবেন না? কি গো 5টা ভাই 500 টাকা। কোন বেধর্মী যদি বলে যে এই তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছে, বলো নবী কবার সিনা চাক করেছিল? জানা থাকলে পরে পারবেন না, জানা থাকলে পারবেন না। 500 টাকার লেগে জানতেও পারবেন না। 5টা ভাই 500 টাকা হবে না? আপনি দিবেন কি নাম? আচ্ছা দিয়ে যাবেন। আর কেউ আছেন? কি নাম? এদিকে আসো। কোথা বাড়ি? শেখ শাহরুল দিয়েছে 500। হাজার কি নাম? হ্যাঁ দুপু বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বিয়ে শাদী হয়েছে। দুপু না কি নাম বলো? ডুপু নুপু একজনে বলো না গো। রূপু রূপু দিয়েছে 1000 টাকা। নার দেখবি নারের সালাত। রূপু শেখ দিয়েছে 1000 টাকার দাতা। জোরে বলেন বাবাজি। সাধু 500। এই নামটা লেখেন সাধু 500 টাকা। জামরুল খান 500। আর কেউ নাই 500 500? বাবাজি যত লেট হবো তত আমরা পিছিয়ে থাকবো, তাই না? একটু চড়াচড় দিবেন তত আমরা আগে যাবো। জামরুল খা 500। আর এটা হবে না? আর দুটো ভাই 500 টাকা করে। বাবাজি যাই হোক, তো নাবিজির সিনা চাক হয়েছিল বাবাজি কবার? 4 বার। কবার মনে রাখতে হবে? 4 বার। বাবাজি নাবিজির ছোট কালে একবার, মনে রাখেন, নাবিজির ছোট কালে একবার, নাবিজির যখন যৌবন কাল বাবা এসেছিল তখন বাবা একবার। তাহলে কবার হলো? 2 বার। যখন বাবা নাবের প্রতি কোরআন নাজিল হয় তখন একবার। তাহলে কবার হলো? আমার নাবে যখন খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন তখন বাবা একবার। কবার হলো? 4 বার। বাবাজি মুসলমান ছোট কালে একবার, যৌবন কালে একবার, কোরআন শরীফ নাজিল হয়েছিল তখন একবার, খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন তখন একবার। তো কবার? 4 বার। এবার বলছে 8 বার। শেখ কালাম দিয়েছে 1500। হ্যাঁ শেখ কালাম। আপনি 1500 আর 500 দিতে পারবেন না? বাকিটা পরে দিবেন 500। ওইটাই বলছি। এখন দেবেন? সুবহানাল্লাহ। এই দিকের মানুষ গায়ে আবার ইমান তাজা বালা গো। এ দেখেন কি নামটা ভাই? শেখ কালাম 2000। নার দেখবি নার রিসালাত মাশরাক আল হযরত। শেখ কালাম দিয়েছে 2000 টাকার দাতা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। বিনা নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাইলে বাবা কবার সিনা চাক হয়েছিল? 4 বার। 4 বার। আর ডিস্টার্ব করছে বাবা, একটু জীবনটাই বলো না। শেষ করব? শেষ করব? কে কে শুনতে রাজি আছেন হাত তোলেন। এখানে বলছে শেষ করে দাও। শেষ করব? বাবাজি মুসলমান ভাই একবার দূর পড়বে জীবন শুরু করবো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদনা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা আমার নবী মুস্তাফাকে বলতেছে বলো গো আমার বেটো তোমার কোন জায়গাটা চুরি ঢুকিয়েছিল? বাবাজি আমার নবী বলতেছে ও গো মা এই বুকের কাছে চুরি ঢুকাইয়াছিল আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বাবাজি যখন জামাটা সয়া দেখে আল্লাহর কি কুদরত, বাবাজি চুল পরিমাণের দাগ নাই।
এ বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি এবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমি আর নবীকে আমার কাছে রাখবো না। তখন আমার নবীজির বয়স হয়ে গেল বাবাজি 6 বছর। কত? 6 বছর। বাবা নবীজির জীবনী শুনতে গেলে বাবা 7 রাত্রি দরকার আছে। রাত্রি আপনাদের বর্ধমান এলাকাতে 7 রাতের জীবন হয় না। আমাদের মুর্শিদাবাদে, মালদাহায়, কালিয়াচকে 7 দিন 8 দিন করে শুধু নবীর জীবনী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবে, জাল্লা গো, আমি আর আমার নবীকে এই জায়গাতে আর রাখবো না। বাবা যে টক 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 করে আপনার নিয়ে চলে যায় বাবা মক্কাতে। মক্কাতে নিয়ে যাওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমি নাও, তোমার সন্তানকে আমি মানুষ করার জন্য নিয়ে গেছিলাম, কিন্তু গো আমি নাও, তোমার সন্তান তো আমাকে মানুষ করে নাও, আমি তো সন্তানকে তোমার মানুষ করে নাও। তোমার সন্তান আমাকে মানুষ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আমিনাও, ওগো আমিনাও, তোমার সন্তানকে আমি মানুষ করি নাই, আমাকে মানুষ করেছে তোমার বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করেছে? আমার নবীজি মা হালিমাকে মানুষ করেছে। মা আমিনা বলতেছে, বলো গো হালিমা, কি করে তোমাকে মানুষ করেছে? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার ওগো আমিনা মানুষ করেছে এই কারণে, আমি যখন নবীকে নিয়ে গেলাম আমার বাড়িতে এতটাই বরকত, এতটাই বরকত, আমার বাড়িতে দুবেলা খাবার জুটতো না। আমার নবীকে যেদিন আমি বাড়িতে নিয়ে গেলাম 3 বেলা খাওয়ার পরেও খাবার ফুরায় না। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, অনেক বাড়িতে দেখা যায় বাড়িতে মেহমান আসলে পরে বাবাজি মনটা খোটো খোটো করে না? মেহমান এসেছে 1000 খেয়ে শেষ হবে, মেহমান এসেছে 2000 পুড়ে যাবে। না বাবাজি না, মেহমান যদি আসে আপনার কপাল ভালো, যে বাড়িতে মেহমান যায় বাবাজি ওই মেহমান বরকত নিয়ে যায়। আমার নবীজি বলেছে, কোন বাড়িতে যদি একটা মেহমান আসে বাবা, একটা মেহমানের খাবারের পরিবর্তে ৭৭টা মেহমানের খাবারের আল্লাহ বরকত বানিয়ে দেয়। মেহমানকে দেখো বাবা কেউ আপনার হিজবেন না, মেহমানের বাবা সম্মান করতে হবে, মেহমানকে বাবা ভালোবাসতে হবে। যে আমার নবী মুস্তাফা মেহমানদেরকে মহব্বত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাবাজি মা হালিমা বলছে, বলো ও আমিনা, তোমার সন্তান তোমাকে দিয়ে গেলাম। বাবাজি এখান থেকে মা হালিমার জীবনী শেষ। বাবাজি আমার নবী মুস্তাফা কাবার কাছে বসে বসে আরাম করতেছে, আর বাবা দৃশ্য দেখতেছে বাবা পাহাড়ের উপরে কিছু কিছু বাচ্চারা উঠেছে, আর ওই বাচ্চা ছেলেরা তিনার আপ্পারা পকেট থেকে খেজুর বের করে তার সন্তানদেরকে খাওয়াচ্ছে। আমার নবী মুস্তাফা বাবা দৃশ্যগুলো দেখতেছে। আমার নবী দিয়ে পা দুপা করে গিয়ে বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো আমার আম্মা জান, আম্মা জানো, আমার আব্বার কথা যে মনে পড়ে গেল গো মা। ও গো মা জননী, আমার আব্বা জান আছে কোথায়? বাবাজি মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো। বলো গো আমার বেটাও, হঠাৎ করে তোমার মা তোমার আব্বার জন্য কেন কান্দন করতেছো? ও গো মা, আমি কাবার কাছে বসেছিলাম, ও গো মা জননী, পাহাড় উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠলো। ওঠার পরে জানো তার সন্তান তার বাপেরাও নিজের বেটাদেরকে খেজুর খাওয়াতেছে। ও গো মা জননী, মা আমার আব্বার কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা গো, তুমি যখন আমার গর্ভে ছিলে বেটা, তোমার আব্বা মুলক ইসলামে ব্যবসা করতে গিয়া আর মক্কাতে ফিরে আসে না। আমার নবীজি বলছে, মা গো মা, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় জিয়ারত হয়? হয়। কবর জিয়ারত? কবরে আজান হয়? কবর আজান হয় না।
বাবাজি মুসলমান, আজান দেওয়া 10 জায়গাতে জায়েজ আছে। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। জি, কয় জায়গাতে? 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ। শুনতে রাজি আছেন? কোন কোন জায়গাতে? এই যে বাবা করোনা ভাইরাস আসলো, করোনা ভাইরাসের সময়তে বাবাজি আপনার ওই রাত্রে 12টার সময় এলান করলো যে ওই প্রত্যেকটা এলাকাতে আজান দিতে হবে। বললে কি বলে না? ভয়ের সময় তখন আজান দিয়ে দিলে, আর যখন বোঝে যে আজান দেওয়া যায় না, আজান দেওয়া যায়, তো করোনা ভাইরাসের সময় আজান দিলে কেন? কি গো, আজান দিলে কেন? 10 জায়গাতে জায়েজ আছে। মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সুন্নি মুসলমান যখন বাহাস করবে, বাহাস করতে রাজি আছে। যখন ডাকবে কমিটি ভাই, তখন এসে হাজির হব, প্রমাণ নিয়ে, কিতাবপত্র নিয়েছে। কবরে আজান দেওয়া জায়েজ এবং কবরে জিয়ারত করাও জায়েজ। আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবর জিয়ারত করেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন, বাবাজি এখন চিনা বড় দায়। কার ভিতরে কি ঢোকা আছে চিনাই বড় মুশকিল। ঈমান আকীদা তার তাজা আছে না ঠিক আছে তা আল্লাহ মালিক জানে। বাবাজি মুসলমান, তাই অনুরোধ করে আপনাদেরকে বলতে চাই, মানুষ দেখে মানুষের সঙ্গে সৎ করবেন, মানুষ দেখে মানুষের সঙ্গে ব্যবহার করবেন। বাবাজি মুসলমান, কয় জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে, শুনতে রাজি আছেন না নাই? জি, আমার 20টা ভাই 100 টাকা করে নিয়েছেন তো হবে না? 100 টাকা করে, 100, 20টা ভাই 13 জন আমার মা বোনেরা 500 1000 করে লিখেছে, কে 2000, কে 900, কে 2000, কে 500, এরকম ভাবে অনেক মা আমার দান করেছে। আল্লাহ আপনি রহমান, আপনি দয়াল, আপনি দেখতেছেন। আল্লাহ আপনি সকল মা বোনদের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ যে যার আশাতে নিয়াতে দান করেছে, আল্লাহ ওই মহিলাদের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। জোরে বলুন আল্লাহ আমিন। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। সাধন মন্ডল দিয়েছে 200 টাকা। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 200, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে কয় জায়গাতে আজান দেওয়া যায় শুনতে যাচ্ছেন না নাই? দেখেন, ঘরের সন্তান আসলে যদি হয়, সন্তান আজান দেন, ডান কানে আজান দিবেন, বাম কানে তাকবীর দিবেন। এটা যে সুন্নিদের আকীদা। জোরে বলেন। তাহলে এক জায়গাতে আজান হলো। দ্বিতীয় নাম্বার, ঘরে আপনার অসুখ বিসুখ হচ্ছে, ঘরে অসুখ বিসুখ আসছে, অসুখ বিসুখ দূর হচ্ছে, আপনি আজান দেন। তাহলে কটা হলো? 2টো বলছে, আস্তে আস্তে বলছে বাবা, 2টো হলো, তাই না? যখন বাবাজি ওই চাচার কথাটি বলে হয়তো মানে শোনার জন্য তাড়াহুড়া করছে, ঝড় বৃষ্টি যখন আসবে তখন আপনি আজান দেন। তাহলে কয় জায়গা হলো? 3 জায়গায়। মসজিদে একটা, কয় জায়গায়? 4 জায়গায়। কবরে একটা, 5 জায়গায়। বাবাজি মুসলমান, আপনি রাস্তাতে মুসাফির ব্যক্তি চলছেন, চলতে চলতে আপনি আপাত বিপদে পড়ে গেলেন, ওই জায়গাতে আজান দেন। তাহলে কোথায়? 6 জায়গাতে। যখন বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যখন আপনার রাত্রের বেলাতে কোনো দুঃস্বপ্ন দেখলেন, খারাপ স্বপ্ন দেখলেন, সে সময়তে আপনি কি করবেন? আজান দেন। আজান দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই খারাপ স্বপ্ন দেখলাম, আল্লাহ যেন আমার যেন না হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তার কপালে যেটা লেখা ছিল আল্লাহ পাক তার মিটিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয় জায়গা হলো বাবা? 7 জায়গা। 8 জায়গা হলো বাবাজি মুসলমান, যেই জায়গাতে দেখবেন, যেই গ্রামে দেখবেন অসুখ বিসুখ ঢুকেছে, যে গ্রামে অসুখ বিসুখ, যেরকম একটা করোনা ভাইরাস ঢুকেছিল, আজান দিয়েছিল না, সে সময়তে আজান দেওয়া চলবে। তাহলে কয় জায়গায়? 8 জায়গায়। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি গ্রামে দেখবেন যে খুব শয়তান ঢুকেছে,
হয়তো কোনো সন্তান বা কোনো ছেলে নামাজ পড়ছে না, রোজা করছে না, জাকাত করছে না, কিছু করছে না, শুধু আপনার গুনহার কাজে লিপ্ত হয়েছে। আপনি উদ্দেশ্য করে আজান দেন যেন আল্লাহ এই যুবক ছেলে যেন ঠিক হয়ে যায়। আজান দেন, আজান দেওয়ার সাথে সাথে নিয়াত করে আল্লাহ তারা যেন ঠিক হয়ে যায়। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত করুন। তাহলে কয় জায়গায়? 9 জায়গায়। 10 নম্বর হলো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আপনি বাড়ি থেকে সফরে বেরালেন, বাড়িতে আজান দিয়ে সফরে বেরিয়ে গেলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তার রাস্তাতে কোনো আপাত বিপদ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি আসুন, অনেক মানুষ বলে যে আজান দেওয়া যাবে না, আজান দেওয়া যাবে না। না বাবাজি, 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে। বেরাদ ইসলাম আসুন, বুখারী শরীফের মধ্যে প্রমাণ, তিরমিজি শরীফের মধ্যে প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ, ইবনে মাজাহ থেকে প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা, আমার মা বোন, এবার জীবনটা বাবা একটু শুনে যাও। আমার নবীজি বলছে, মা গো মা, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব গো মা। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলে বেটা গো, যদি এখন মদিনাতে যাও তোমার দাদাজির কাছে ছুটি নিতে হবে, তোমার দাদাজির কাছে অর্ডার নিতে হবে, অর্ডার নিতে হবে। বলে তাই নাকি? বলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আসার পরে বলছে, আব্বা হুজুর, আমার বেটা তিনার আব্বার কবর জিয়ারত করতে যাবে, তারই জন্য আপনার কাছে 1 মাস ছুটি নিতে চাই। আমরা ওই ফাঁকের ফাঁক, মদিনা হলো আমার মার বাড়ি, আমি মদিনাতে 1 মাস থাকার পরে আবার মক্কাতে রিটার্ন আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছে, বলো গো আল্লাহ, ও গো আল্লাহ, আমার ছোট বেটা আব্দুল্লাহ যখন মুলকে সামনে ব্যবসা করতে গেছিল, জানো ফিরে আসেনে। ও গো বৌমা আমিনা গো, আমিনা, তবে শোনো গো, যাও আমি তোমাদেরকে ছোট দিলাম, কিন্তু তোমরা একটু লক্ষ্য করবা। বাবারা, মা বোনেরা গো, এদিকে আব্দুল মুত্তালিব চিন্তিত হলো। বাবা কেন জানেন? বলে আল্লাহ গো, হযরতে মা আমিনা যাবে সোনার মদিনাতে একা মেয়ে, যদি একটা পুরুষ দিতে পেতাম তো ভালো হতো। বাবা উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে বলছো, উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে সোনার মদিনাতে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, মায়েরা, বোনেরা গো, একটা উট বাবা উম্মে আইমান নিয়ে আসলো। হযরতে মা আমিনা উটের উপর বাবা চড়েছে, পেছনে আছে আমার নবী মুস্তাফা। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উট বাবা আগে চলে না, উট আগে চলে না, চলে না। বাবা উম্মে আইমান বলছো, গো বিবি আমিনা, ছোট মুখে বড় কথা বলা যায় না, তবুও না বললে পর হয় না। ও গো বৌমা আমিনা, তবে শুনে নাও, উটখানা আগে যাচ্ছে না একটার কারণে, যে নবী না হলে পর আল্লাহ আসমান বানাতেন না, জমিন বানাতেন না, পাহাড় পর্বত নদী নালা গাছপালা কিছুই বানাতেন না। ওই নবীকে আপনি পেছনে রেখেছেন, তার জন্য উটখানা আগে যায় না। আমিনা, আমার নবীকে সম্মুখে রেখে দাও, যেমন বাবা সম্মুখে দেওয়া হলো। আল্লাহর কি কুদরত। বাবা যে মুসলমান উটখানা আগে চলতে লাগলো। বাবা চলতে 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 বাবাজি এক জায়গাতে 2 ফাংড়ি রাস্তা দেখা গেল। কত? 2 ফাংড়ি রাস্তা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহ গো, কোন রাস্তাতে আমার নানি আমার মার বাড়ি যাব? এই রাস্তা না, এই রাস্তা। উম্মে আইমান বলতেছে, বলো গো আমিনা, কি বাবা দাঁড়িয়ে গেলে কেন? বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, গো উম্মে আইমান, আমার স্বামী 10 বছর আগে বিবাহ করে নিয়ে গেছিল, আর আমি মার বাড়ি যাইনি, 10 বছর পরে মার বাড়ি যাচ্তেছি। ও গো উম্মে আইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারে না। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফার বয়স বাবা তখন 6 বছর ছিল। কত?
6 বছর। বাবারা মা বোনেরা গো, 6 বছর নবী আমার বলতেছে, বলে মা গো আপনি কেন নানির বাড়ির দিকে যাচ্ছেন না? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটাও, তোমার আব্বা আমাকে 10 বছর আগে বিয়ে করে নিয়ে গেছিল, আমি 10 বছর পর তোমার নানির বাড়ি যাচ্ছি, কোন রাস্তায় মদিনা যাবে আমি চিনতে পারি না। আমার নবীজি বলতেছে, বলে মা মা তুমি কি রাস্তা চিনতে পারো না গো মাও? বলে না বেটা আমি তো চিনতে পারি না। আমার নবীজি বলতেছে, মা হাদা তারিকাতুল মদিনা, মা গো মাও এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাদা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বেটা তোমাকে কোনদিন নানির বাড়ি নিয়ে আসিলাম, তুমি রাস্তা চিনলে কেমন করে? আমার নবীজি বলছে, মা গো আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম গো মাও, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছেন গো মাও। ও গো মা আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আমিন তিনি আমাকে সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে হলো না? আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূল মাশরাক আলা হযরত। জোরে বলেন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আমার নবী বলছে, মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা আর এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, যখন বাবা মদিনা যাওয়ার রাস্তা চলতে লাগলেন, চলতে 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 বাবাও একটা মাকামে আবু আবা জায়গা বলে নাম আছে, ওই জায়গা যখন পৌঁছে গেল, আমার নবী বলছে, মা গো এই জায়গাতে একটু দাঁড়াতে হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা কিসের জন্য দাঁড়াবো? বলো মা গো মা ওই যে একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বার কবর। ওগো মা জননী ওটাই হলো আমার আব্বার কবর। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটা তোমার আব্বাকে আমি কবর দেখেছি গো বেটা, এটা তোমার আব্বার কবর বলা হও। বাবাজি মুসলমান ভাইরাও, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো আমার আজকে যদি স্বামী বেঁচে থাকতো, আমার বেটাকে কতই না আদর করতো, কতই না আমার বেটাকে খুশি হতো। এই বলে মা আমিনা কান্না করতেছে রে বাবা। আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করার পর মার কাছে এসেছে। আমার মা আমিনা বলছে, বেটা চলো যাই, তোমার নানির বাড়ি হলো সোনার মদিনা, সোনার মদিনাতে 1 মাস থাকার পরে আবারও চলে যাব মক্কাতে। বহুত বাবার লম্বা ঘটনা। আমার নবীকে নিয়ে বাবাজি তিনার নানির বাড়িতে গেলেন, 1 মাস থাকলেন বাবা। কমাস 1 মাস। 1 মাস থাকলেন, থাকার পরে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটা চলো আমাদেরকে চলে যেতে হবে মক্কাতে। আমার নবী মুস্তাফাকে উটের উপরে চড়ায়া দিয়েছে বাবা। উম্মে আয়মান উটে লাগাম ধরে টানতেছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা উটের সাথে সাথে আপনা হাঁটতেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, বলো গো আল্লাহ ও গো রব্বুল আলামিন, এত রোদ পড়তেছে পাকা মরুভূমিতে, এত রোদ পড়তেছে গো আল্লাহ, যদি একটা জায়গা পেতাম ওই জায়গাতে আমরা কিছুক্ষণ আরাম করে আবার মক্কা দিকে রওনা দিতাম। মা আমিনা দূর থেকে একটা ঘর দেখতে পেল, ওই ঘরে গিয়ে দরজায় খটখট করে আওয়াজ, এক ইহুদি বেরিয়ে এসলো। কে তুমি? বলে আমার নাম হচ্ছে আমিনা, বাড়ি কোথায়? বলো মদিনা। ও তুমি তো আমাদের পাড়ারই মেয়ে। বলো কি হয়েছে বলো? বলে ভাই আপনার এই বৈঠকখানে আমি বসতে চাই, একটু বসতে দেবা? যেমন বসার কথা বলেছি, আমার নবী মুস্তাফাকে উটের উপরে বাবা যে বসানো আছে, জোরে বলে সুবহানাল্লাহ। ওই ইহুদিটা দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে বাবাজি মেঘের আবহাওয়া যেন ছায়া করে আছে, জোরে বলে সুবহানাল্লাহ। ইহুদিটা বলছে, বলে আমি না, ওই বাচ্চা ছেলেটা কে? বলে ওটা আমার বেটা। বলে নাম কি? বলে আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যেমন এই কথা বললেন, বলার পরে বাবা
বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি না তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, যে তোমার স্বামীর নাম কি বলতে পারবে? উম্মে আমার বলছে এনার স্বামীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ। আচ্ছা, এনার শ্বশুরের নাম কি আব্দুল মুতাল্লিব? বলে হ্যাঁ। ইহুদিটা বলছে তাহলে তো ধরা পড়ে গেল। বলো গো আমিনা, আমিনা, যে বাচ্চাটা কথা বলতেছি ইনি হবেন আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখেরি জামানার নবী হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে ভাই কি করে বুঝেছো? বলে আমি তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে আমিনা, তিনার আব্বার নাম হবে হযরত আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জহরি, তিনার নানির নাম হবে হযরতে বিবি বাররা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে ইহুদিটা বলতেছে, বলো আমিনা তুমি আমাদের পাড়ার মেয়ে, তুমি আমার বৈঠক অবশ্য বসতে দেব, কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে বসতে দেব না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো ভাই 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 কেন বসতে দেবে না? তখন ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ইনি হবে আখেরি জামানার নবী। তিনি যখন বড় হবে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তোমার বেটা ধর্মটাকে চালু করবে। তার জন্যে আমরা তাকে ভালোবাসি না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত মা আমিনা চোখের পানি ফেলে কান্না করতে বলছে, ভাই তুমি যখন আমার বেটাকে বসতে দেবে না, আমি মা হয়ে কেমন করে বসতে পারি? বাবা যে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা আপনার চলতে লাগলো রে বাবা। চলতে চলতে আবার যখন মাকামে আবু আবা জায়গাতে পৌঁছালো। কোথায়? মাকামে আবু আবা জায়গা, যে জায়গাতে আমার নবীজির আব্বাজির কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে পৌঁছানোর পরে বলছে, মা গো মা, আর আমরা মদিনা যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। ও গো মা, যাওয়ার সময় আমার আব্বার কবরটাও জিয়ারত করে নি। বলে বেটা ঠিক আছে যাও। এদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে আরাম করতেছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলতেছে, বলো গো ইসরাইল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবুজ করে নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত বাবাজি আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার নবীর তো দুনিয়াতে আব্বা নাই, তিনার মা যদি এখন ইন্তেকাল হয়ে যায় আমার নবী যে বড় এতিম হয়ে যাবে গো, বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইন্নী আলামু মা লা তালামুন। ওগো আমার ফেরেশতাও, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যেমন বাবা এক কথা বলো, বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবা দিয়ে এসেছেন। অনেকজন ইসরাইল আলাইহিস সালামকে আজরাইল বলে, বলে না? বলে না? বলে আজরাইল আলাইহিস সালাম। ওটা আজরাইল হবে না, ওটা ইসরাইল হবে। ফারসি ভাষা হলো ইসরাইল। আজ থেকে শুনে রাখেন, কেউ আজরাইল বলবেন না, ইসরাইল। কি নাম? ইসরাইল আলাইহিস সালাম। যিনি জান কবজ করে তিনার নাম হচ্ছে হযরতে ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে বাবা মালাকুল মাউত এসে বাবা হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে গেল। এদিকে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একবার দুপা করে মার কাছে এসেছে রে বাবা। মা চেহারা কানা দেখতেছে। বাবাজি আমার নবীজি বলেছে, কোন সন্তান যদি সকালবেলা উঠে মার চেহারা ভালো নজরে দেখে, আমার নবীজি বলেছে সেই সন্তান একটা মকবুল হজে নেকি লাভ করলো। সুবহানাল্লাহ,
সুবহান আমার নবীজি মা চেহারা দিকে তাকায়, আমার নবী মুস্তাফা মার পাশে বসে আছে। আমার নবী মুস্তাফা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার মা অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটু আরাম করুক, তারপরে মাকে তুলাইয়া নিয়ে যাব, আর মক্কা থেকে রওনা দেব। 1 ঘন্টা হয়ে গেল, মা আমিনা সারা দেয় না। 2 ঘন্টা হয়ে গেল, মা আমিনা সারা দেয় না। মা মা করে চিৎকার করে আমার নবীজি, মা আর সারা দেয় না। আমার নবী মুস্তাফা বাবাজি মা আমিনার লাখেতে হাত দিয়েছে, বাবারা মায়েরা বোনেরা গো, আর মা আমিনার জানো লাগে নিঃশ্বাস নাই। আমার নবীজি বলছে, মা গো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো মা। ও গো মা জননী, মা আপনি ছাড়া যে আমাদের কেউ নাই গো মাও। ও গো মা আমাকে খাইয়ে দেবে গো কে মাও। ও মা আমাকে কে আদর করে দেবে। উম্মে ইমান বলছে, নবী গো, আপনার মা দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। আবার নবীজি কেঁদে কেঁদে বাবা পাগল। ও গো উম্মে ইমান, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলাম মদিনাতে, আবার যাওয়ার সময়তে মাকে আমি পেলাম না। আমার নবীজি কেঁদে কেঁদে যারে যারো বাবা দিয়ে দেখো। উম্মে ইমান বলছে, ও গো নবী, আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করেন গো নবী, আপনি যদি কান্না করেন, আসমানের ফেরেশতারাও কান্না করে। সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, মা উম্মে ইমান বলছে, গো নবীজি, আপনার আব্বা জানের পাশে আপনার আম্মা জানের লাশটা দাফন করে দেন। বাবা যে দাফন করে দিল, আমার নবীজি মার পাত দিকে বসে বসে কান্না করে, মা গো, ও গো মা জননী, মা তোমাকে ছেড়ে যেতে ভালো লাগে না গো মা। ও গো মা, তুমি আমাকে কত খাইয়ে দিয়েছো, পড়িয়ে দিয়েছো। ও গো মা, মা মা মাও, আপনাকে ছেড়ে আমি তো যেতে পারি না। উম্মে ইমান বাবা নবীজির হাত মোবারক অন্তরে ছেড়ে বাবা 1 পা 2 পা করে আপনার টানতেছে বাবা। আমার নবীজি মার আর কবরের দিকে বাবা তাকায়, এরকম ভাবে নে বাবা 1 পা 2 পা করে নবীকে নিয়ে বাবা মক্কাতে পৌঁছে গেল। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলছে, উম্মে ইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায়, বলো না বলো না। উম্মে আমার মাথাটা নিচু করে আছে বাবা। 1 পা 2 পা জিজ্ঞাসা করলো। আবার আব্দুল মুত্তালিব বলছে, উম্মে ইমান, আমার ছোট বৌমা আমিনা কি তার মার বাড়িতে থেকে গেল? যেমন বাবা এই কথা বলেছে, উম্মে ইমান চোখের পানি ফেলা করে বলতে লাগলো, হুজুর গো, আপনার বৌমা আমিনা এমন জায়গা চলে গেছে, আর মক্কাতে ফিরে আসবে না। সুবহানাল্লাহ। আর মক্কাতে ফিরে আসবে না। বাবারা, মা বোনেরাও, ও যুবক ভাইয়েরা গো, যাদের মা নাই, তাদের মা নাই, বলবো ভাই মাকে মহব্বত করো রে ভাই। মা যদি রাজি খুশি হয়ে যায়, তোমার জীবনটা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। কি গো, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। কে কে মাকে কষ্ট দিয়েছেন হাত তোলেন। কারা কারা মাকে ভালোবাসেন হাত তোলেন। বাকিগুলো হাত তুলবেন না, জানবাজি তারা ভালোবাসে না। বাচ্চা গলে হাত তুলেছে, কিন্তু বয়স্ক গলে হাত তোলেনি। এ ভাই, যে মা আপনাকে গর্ভে 10 মাস 10 দিন রাখলো, আরে বাবা কাল্লাগিরি পাল্লাতে পড়ে মাকে 1 মুঠো ভাত দাও না, তোমার মতো সন্তান দুনিয়াতে মুখ দেখার কোনো কারণ নেই। যেই বেটা হয়ে মাকে 1 মুঠো ভাত খেতে দিতে পারে না, সে বেটা হলো নাকি? হলো
না অনেক বয়স্ক মানুষকে দেখা যায় ভাইরে তোমার আব্বার হয়তো অনেক ফলমূল খাবার আপনার আশা করতে পারে, কিন্তু তুমি একবার বাপকে জিজ্ঞাসা করলা নাও, তোমার বিবিকে বলছে বিবি বলো কি খাবা, বিরিয়ানি না চাউমিন না এগরোল খাবাও না পকোড়া খাবা না ললিপপ খাবাও, কি খাবা বলো, তোমার জন্য আমি হোটেল থেকে কিনে নিয়ে আসবো। একবারও তোমাকে জিজ্ঞাসা করলে না, বলে মা গো বলো না তুমি কি খাবা বলো না। যখনই আপনার মাকে জিজ্ঞাসা করবে মা তুমি কি খাবে বলো, আমার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ আর মা সুবহানাল্লাহ বাবাকে দুঃখ দিলে বাবারে নামাজ রোজা সব বেকার হয়ে যাবে। তাই বাবারে বাংলাদেশে কিছুদিন আগে বাবা ফেসবুকে দেখছিলাম ওই ছেলেটার একজন মহিলা আছে, তার 3টা বেটারে ভাই, 3টা বাবাজি, 3টা বউ আছে 3টা বেটা। বৌমা বলছে ভাই স্বামী গো আপনার মার বিছান পরিষ্কার করতে পারবো না, আপনার মার পায়খানা পরিষ্কার করতে পারবো না, আমাদেরকে ঘিনঘিনানি লাগে। বেটারা কি করলো বাবা, মা বাপের জায়গা করলো পায়খানা চেম্বারের উপরে। জোরকান নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কোথায়? চেম্বারের উপরে। হে বাপ, হে যুবকেরা না, মা বাবা আপনার হলো এক কিসিমের রব। মা বাবাকে যারা দুঃখ কষ্ট দিবে রে ভাই, তোমার নামাজ রোজা সবই বেকার।